মাশরুম তৈরি করার জন্য প্রথমে মাশরুমটাকে আমি নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কোনো পোকা না থাকে। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে মোটা ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি। তো তারপর আমি মশলাগুলোকেও রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে হলুদ দিয়ে মাশরুম আর আলুটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপর মাশরুম থেকে জল বেরোয় প্রচুর পরিমাণে, এই জলটা আর মাশরুমটা আলাদা করে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। তারপর একটা বাটা মশলা রেডি করেছিলাম, ওতে দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর 4টে আমন্ড বাদাম। তো এইটাকে ভালো করে কষিয়ে এবারে সামান্য নুন দিয়ে টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে আর একটু চিনি দিয়ে সামান্য পরিমাণ ভালো করে কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা মাশরুমটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালো করে কষিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। নামানোর আগে একটা ভাজা মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে এই পরিবেশন করুন, দুর্দান্ত স্বাদের মাশরুম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।